আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার যোগ্যতা অনুযায়ী টাকা পাই না, আর ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করলে যোগ্যতা চাই না। যা কামাইতে পারি সেটি আলহামদুলিল্লাহ মনে করি। কথা বলা বড় কিছু কারণ আছে। যার উপরে ফ্যামিলির পুরো দায়িত্ব পড়ে সেই বোঝে দায়িত্ব কত কঠিন জিনিস। রাত বাজে কয়টা? যে 11:30 বাজে। কাছ থেকে যাইতেছি, গোসল করুম, খামো, নামাজ পূজা তো সুযোগ পাইলে পড়ি আর কি। মরতে তো হইব একদিন। এখন আমি আমার যোগ্যতা অনুযায়ী টাকা যে পাওয়ার কথা ছিল, আর সবথেকে বড় কথা হয়েছে কি, যে কখনো কাজ করে কোনো ফোরম্যান বা কারো আন্ডারে থাকলে তাদের মন যে আপনি জয় করবেন সেটা কখনোই পসিবল না। আপনি আপনার জীবন যৌবন যা আছে সব কিছু দিয়ে কাজ করলো, তার পোষাইব না, তার মন ভরবে না। সে কখনো কইতো না যে তোমার কাজে আমি খুব সন্তুষ্ট। এটাই তো জগতের নিয়ম আর কি। বাট আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা বা আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি, যেখানে করি মন দিয়ে করি। আর আমার আব্বা একটা কথা কইতো যে মন দিয়ে কাজ করলে কপালে নাকি বেশি দিন কাজ থাকে না, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি হন্ডায় যাবে আর কি। সো এই জন্য মন দিয়ে কাজ করি। বাট মন দিয়ে কাজ করলে কি মানুষের মন পায় না, বা আমি আমার পেশা অনুযায়ী কাজ অনুযায়ী সেই টাকা পাই না, খুব কম পাই, তার মধ্যেও এটার চেয়ে আবার কম দেয়। তো এটা নিয়ে একটু মন খারাপ আর কি। রাত বাজে তো মাঝে মধ্যে চিন্তা ভাবনা করি কাজ করবো না, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ না পেরে কাজ করবো না, প্রয়োজনে বসে থাও। বাট ফ্যামিলিটার কল আসলে একটাই চাওয়া যে বাবা টাকা লাগবে এইটার জন্য ওইটার জন্য, তখন আর যোগ্যতার ফাইল চাই না। যে যত দেবার চাই সেইটা অনুযায়ী কাজ করি, এই আর কি। জানি যে সব কিছু রিজেক্ট করে পাইতে হলে একটু কষ্ট করতে হয়, সেটা আমি মানি, যে ধৈর্যের ফল মিষ্টি হয়। সব ধৈর্য ধরে আসছি, হাইওয়েতে আসি, ব্রিজের উপরে একটা গাড়ি আসা যাওয়া করতেছে। রাত বাজে 11:30। ওইদিকে আবার হাইওয়েতে পুলিশ আছে। তো এটা তো আর বাংলাদেশ না যে প্রবলেম নেই, এখানে স্বাধীনতা, সব কিছু থাকলে বিশাপ লাগে। তো সব কিছু আল্লাহ রেখে, আল্লাহ একদিন ভালো সময় আইনা দিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।